গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করতে চলে এলাম। সকালবেলা এক কাপ চা দিয়েই দিনটা শুরু করলাম, তারপরে খেলাম পরোটা আর তরকারি। ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান পুজো সেরে দিন চলে গেলাম। আমার একটা পুচকু স্টুডেন্টকে ক্লাস করানো থাকে, তো ওকেই ক্লাস করাতে। ডান্সের জেনারেল ক্লাসের পাশাপাশি স্পেশাল ক্লাসও কিন্তু আমি ওপেন করে দিয়েছি, তো যারা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ঐশী আমার স্পেশাল ক্লাসেরই একটা পুচকু স্টুডেন্ট। ঐশীকে ক্লাস করাতে গিয়েছিলাম, আর তার মধ্যেই সুপ্রিয়া আমার জন্য নিয়ে এসছে চিকেন কষা আর পরোটা, মটরশুঁটির পুর ভরা। খেতে দুর্দান্ত হয়েছিল। তো বাড়িতে এসেই আমার টেনশন ছিল যে আমি ঠিক টাইমে রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আজকে চিকেন হবে আর বাড়িতে চিকেন হলেই আমি রান্না করি। চিকেনের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন, হলুদ, একটু সর্ষের তেল আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আগে আমাদের বাড়িতে প্রায় চিকেন হতো, বাট আজকে অনেক দিন পর বাড়িতে চিকেন আনা হলো। এনিওয়ে, চিকেনটার মধ্যে এই যে লেবু, সর্ষের তেল, নুন, হলুদ এইসব দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে, যে স্মেল থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আর আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই যাতে চিকেনটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবির অলরেডি খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তো ঝটপট করে একদিকে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি, অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাবির জন্য আমি আলাদা করে চিকেন রান্না করি না, কারণ ওই 2 পিস চিকেন খুব একটা ভালো মতন রান্না হতে চায় না, তাই একসঙ্গেই করে নিই। তারপরে ওরটা আলাদা করে প্রেশার কুক করি, আর আমাদের জন্য যে চিকেন বা মাটনটা করা হয় তার মধ্যে তারপর আমরা লঙ্কার পেস্ট বা লঙ্কার গুঁড়ো অ্যাড করি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও বেশি চিকেনটা টেস্টি লাগে। চিকেনটা কিন্তু ভীষণ টেম্পটিং হয়েছিল দেখতে। যাই হোক, বাবি খাবার টাইম হয়ে গেছিলো, ওকে লাঞ্চ করিয়ে দিয়ে দেন আমি বসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুটা ভীষণই সিম্পল ছিল, ভাত, চিকেন আর স্যালাড। অনেকদিন পর পর কোনো জিনিস খেলে সেটা আলাদাই ভালো লাগে। তো আজকের চিকেনটাও না জাস্ট দুর্দান্ত হয়েছিল, দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও ততটাই টেস্টি হয়েছিল। এনিওয়ে, সন্ধেবেলায় মা বানিয়েছিল নলেন গুড়ের পায়েস, আর পায়েস খেতে তো ভাবি ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে না প্রায় পায়েস করা হয়, যেহেতু ভাবি খেতে পছন্দ করে। তো যাই হোক, আজকে আমি একটু গোকুল পিঠে বানাচ্ছিলাম। অনেক দিন ধরে ভাবছি যে শীত তো চলেই যাচ্ছে, এবার পিঠেটা বানানো দরকার। তো সন্ধ্যে থেকেই মোটামুটি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম। একদিন হঠাৎ করেই ফেসবুকে একটা পোস্ট দেখতে পেয়েছিলাম, দেখে বড্ড খারাপ লেগেছিল যে আমাদের জেনারেশনটাই নাকি শেষ জেনারেশন যাদের মায়ের হাতের সুন্দর সুন্দর পিঠে খেতে পেরেছে। আমাদের ছেলেমেয়েরা নাকি সেটা পারবে না। বাট এই কথাটা একদমই ভুল, কারণ আমি আজ প্রথমবার গোকুল পিঠে বানালাম, বাট খেয়ে সবাই ভীষণ প্রশংসা করেছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে তুমি সব কিছুই করতে পারবে, আর আমি এই বিষয়ে ভীষণ জেদি। আমি যেটা করবো মনে করি সেটা কিন্তু আমি করি। আমাদের তাহিরপুরে যে কীর্তনের মেলা হচ্ছে, আজ ছিল তার শেষ দিন। তো বাবি গিয়েছিল ওর মনা দাদানির সঙ্গে মেলায় ঘুরতে। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কীর্তনের মেলায় একদিনও যাইনি, এরকমটা হয়নি। বাট এই বছরটা আমি একটা দিনও কীর্তনের মেলায় যাইনি, শুধুমাত্র দুপুরবেলা গিয়েছিলাম, ঠাকুর প্রণাম করে প্রসাদ খেয়েই চলে এসেছি। মেলা থেকে বাবি এই পাজল গেমটা আর নিয়ে এসেছিল এই ছোট্ট মিষ্টি বিড়ালটা। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর বাবির ডিনার টাইমও অলরেডি হয়ে গেছে। তো বাবিকে এখন ডিনার করাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।